ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন ছোট ছিলেন, একেবারে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়াশোনা করে, ওই যুগের একটা ইতিহাস, এক লোক তার স্ত্রীকে বড় ভালোবাসতে গিয়ে এক সময় কথার ফাঁকি দিয়া বলেন, স্ত্রী, আমি তোমাকে একটা কথা বলি, শোনো, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর বেশি না হও, তুমি তালাক। তখন তো স্ত্রী মুখে জিহ্বায় কামড় দিয়া ফেলছে, হায় হায়, তুমি কি বললা? আমি তো মানুষ, আর কই চাঁদ? চাঁদের চেয়ে কি মানুষ সুন্দর হওয়া কি সম্ভব? এটা তো সম্ভব না, সুতরাং আমার মনে হয় তালাক হয়ে গেছে। স্ত্রী পেরেশান, স্বামীও তো কথায় কথায় বলে ফেলছে, এখন স্বামীও পেরেশান। স্বামীও তো স্ত্রীকে তালাক দিবার চায় না, কিন্তু কথা তো একটা বইলা ফেলছে, চাঁদের চেয়ে যদি স্ত্রী সুন্দর বেশি না হয়, সেই স্ত্রী তালাক হয়ে যাবে। দৌড়ে চলে যায় মাদ্রাসার মধ্যে হুজুরদের কাছে, হুজুর, আমি কথার ছলে আমার স্ত্রীকে একটা কথা বলে ফেললাম, যদি সে চাঁদের চেয়ে সুন্দর না হয় তাহলে সে তালাক, এখন আপনি সমাধান দিয়া দেন। মাদ্রাসার হুজুররা ফতুয়া গাইটা পৃষ্ঠা উলট পালট কইরা সমাধান বের করে দেয়, চাঁদের চেয়ে তো মানুষ কোনোভাবে সুন্দর হওয়া সম্ভব না, কারণ চাঁদের আলো কত সুন্দর, কত সুন্দর। পূর্ণিমার চাঁদ যখন উঠে, মানুষ অনেক সময় ঘর থেকে বাইর হইয়া চাঁদের আলো উপভোগ করবার জন্য রাস্তাঘাটে যায়। চাঁদের আলো দেখলে মনটা শান্তি হয়ে যায়, চাঁদের আলো দেখলে মনটা ভালো হয়ে যায়। হুজুররা সমাধান দিয়া দিল, চাঁদের থেকে মানুষ সুন্দর হওয়া সম্ভব না, সুতরাং আপনার স্ত্রীও তালাক হয়ে গেছে। স্বামীও বেজার, স্ত্রীও বেজার, কাঁদতে কাঁদতে মাদ্রাসা থেকে চলে যায়। এমন সময় মাদ্রাসার গেটের মধ্যে ছোট্ট বালক ইমাম আবু হানিফা কোত্থেকে যেন আসছে, আয়েশা দেখে দুইজন কান্নাকাটি করতেছে। জিজ্ঞেস করলো, ভাই, আপনারা কেন কান্নাকাটি করেন? কান্নার কারণটা কি জানতে চাই। ইমাম আবু হানিফাকে বলে, ও বাচ্চা, তুমি আর কি জানবা? তোমাকে বলার কোনো দরকার নাই, তুমি চলে যাও। বলে, না না, আমাকে বলেন, আমার জানবার মনে চায়। কেন আপনারা কান্নাকাটি করতেছেন? বলে, আমরা একটা মাসালা নিয়ে মাদ্রাসায় আসছিলাম, আমাদের মাসালাটা শুই না, আমাদের মন মতন হয় না, মনটা ভাঙ্গা গেছি, কান্না করতে করতে বাড়িতে চলে যাইতেছি। বলে, কোন সে মাসালা একটু বলে? বলে, আমি আমার স্ত্রীকে কথার ফাঁকে বলেছিলাম, চাঁদের চেয়ে যদি সুন্দর না হয় তাহলে স্ত্রী যেন তালাক হয়ে যায়। হুজুররা সমাধান দিয়া দিছে, চাঁদের চেয়ে মানুষ সুন্দর হওয়া সম্ভব না, সুতরাং স্ত্রী তালাক হয়ে গেছে। ইমাম আবু হানিফা বলে, চলেন আমার সাথে, চলেন, আমি আবার হুজুরদের কাছে যাব। ছোট্ট বলো, মাদ্রাসার ছাত্র, ওই বালক ওই স্বামী স্ত্রীকে নিয়ে মাদ্রাসার ভিতরে চলে যায়। প্রধান মুফতি সাহেব যিনি থাকেন, ওনাকে বলে, ও মুফতি সাহেব, হুজুর আমার কাছে একটা কথা শোনেন। বলে, কি সে কথা? বলে, এই যে দুই লোককে আপনি তালাকের মাসালা দিয়া দিলেন। বলে, হ্যাঁ, সেই স্বামী বলেছে চাঁদের চেয়ে সুন্দর যদি স্ত্রী না হয় তালাক হয়ে যাবে, চাঁদের চেয়ে মানুষ সুন্দর হওয়া সম্ভব না, সুতরাং তালাক হয়ে গেছে। ইমাম আবু হানিফা বলে, হুজুর, আপনি কোরআনের দিকে একটু দৃষ্টি দেন। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কসম খাইয়া সূরা ৩ এর মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীব এমনকি চাঁদ সূর্য থেকেও মানুষকে সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা বলেন, হুজুর তো একেবারে বাসটি খায়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহই তো বলেছেন সূর্য থেকে মানুষ সুন্দর, চাঁদ আলো দেয়, চাঁদের থেকে মানুষ সুন্দর। আল্লাহ তাআলাই তো বলেছেন গাছের ফল দেখতে সুন্দর লাগলেও মানুষ তার থেকেও সুন্দর। সমুদ্রের ঢেউ দেখতে সুন্দর হলেও
সেই সমুদ্র থেকে মানুষ অনেক সুন্দর। আল্লাহ তাআলা সব কিছু থেকে মানুষকে সুন্দর বানাইছে। যেহেতু চাঁদের থেকে মানুষ সুন্দর প্রমাণিত হয়ে গেল, সুতরাং ওই স্ত্রী আর তালাক হয় নাই, তারাই বৈধ আছে। দেখছেন আবু হানিফার কি জাহান, কি মেধা আল্লাহ তাআলা দিয়েছেন। জগতের সব মানুষদের জন্য আল্লাহ তাআলা এত বেশি কবুল করেছেন। চার মাযহাবের প্রধান যে মাযহাবে আবু হানিফা, এই মাযহাবে আবু হানিফা যার মধ্য দিয়ে দুনিয়ার মানুষের কাছে আসছে, তিনি হলেন আমার আপনার ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। অথচ আজকাল দেখবেন একদল টুপিওয়ালা দাড়িওয়ালা একদল আছে, তারা ইমাম আবু হানিফা গালি দেয়, বলে ইমাম আবু হানিফা নাকি বেদাত করছে, আল্লাহর দুশমন। বলেন নাউজুবিল্লাহ। যার মাধ্যমে সারা পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানরা উপকৃত হইল, যার মাধ্যমে কোরআন হাদিসের সমাধান, মাসআলার সমাধান মানুষের কাছে সহজভাবে উপস্থাপিত হইল, সহজভাবে মানুষরা হাতে পাইল, তার এই অবদানকে তো স্বীকার করেই না, বরং আল্লাহর দুশমন দাবি করে। ওই লোকগুলা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নিকৃষ্ট ছাড়া আর কিছুই না। কারণ যারা আলেমদেরকে গালি দেয়, আর যতই টাইটেল তাদের থাকে, তারা ভালো মানুষ জীবনে হতে পারে না। বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, কারণ আলেমদের বিরুদ্ধাচরণ করা ঈমান আমল ধ্বংসের কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। তো যেই কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, দুনিয়ার সব সৃষ্টিজীব থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন, সব কিছুর উপর দামি বানিয়েছেন। এর একমাত্র কারণ হলো মানুষদের থেকে আল্লাহ তাআলা একটা জিনিস চান, সেটা হলো ইবাদত। ওটা আল্লাহ তাআলা চান। তবে ইবাদত করবার ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তাআলা আবার সূরা মুলকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার গোলাম, ও আমার বান্দারা, আমার বান্দিরা, শোনো, আমি আল্লাহ যেরকম দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছি, আবার এই সব প্রাণী যারা দুনিয়ার মধ্যে যাদের প্রাণ আছে, তাদেরকে আমি এই প্রাণ, এটাও আমি আল্লাহ সৃষ্টি করেছি। শুধু তাই নয়, প্রাণীদেরকে একটা সময় মৃত্যুবরণ করার আগে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। এই যে প্রাণের পরে, অর্থাৎ আমি জান দিলাম, জানের পরে আবার যে মওত দেই, সেই মওত পর্যন্ত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা জানিয়ে দেয় প্রাণ দেওয়ার মালিক আল্লাহ, আবার মওত দেওয়ার মালিক আল্লাহ। এই জান আর প্রাণ এবং মৃত্যু, এই দুইটা জিনিস আল্লাহ তাআলা দিয়া মানুষদেরকে বলে দেয়, রে ও বান্দারা শোন, আমি জান দিলাম, আবার মৃত্যু দেব, কিন্তু মধ্যবর্তী সময়টার মধ্যে জান পাওয়ার পরে তুমি যে ইবাদত বন্দেগী করবা, ওই ইবাদতগুলা করতে গিয়া তোমাদেরকে আমি একটা পরীক্ষার মধ্যে ফেলবো, তোমাদের থেকে একটা এক্সাম আমি নেব। বলে কি সেই পরীক্ষা? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের থেকে আমি পরীক্ষা নেব, তোমরা যে ইবাদত বন্দেগী করবা, কে ভালো ইবাদত করে আর কে মন্দ ইবাদত করে, এই ক্ষেত্রে আমি আল্লাহ পরীক্ষা গ্রহণ করব। আমি দেখবো কে ভালো ইবাদত করে, কে মন্দ ইবাদত করে। আল্লাহ তাআলা বলে নাই আকসারু আমালা, যে বেশি ইবাদত করা লাগবে, এটা আল্লাহ তাআলা বলেন নাই। তার মানে আপনি হাজার হাজার রাকাত নফল নামাজ পড়লেন, কিন্তু একটারও কোয়ালিটি ভালো না, সূরা করার শুদ্ধ না, আপনার ইবাদতগুলা গ্রহণ হয় নাই, সবগুলা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হবে। আর আপনি বেশি ইবাদত করতে পারেন নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে হালকা ইবাদত করছেন, অল্প করছেন, কিন্তু কোয়ালিটি অনেক ভালো, অনেক গুরুত্ব দিয়ে পড়ছেন,
ইখলাসের সাথে পড়ছেন, নিয়তটাকে ঠিক রাইখা পড়ছেন, আমলগুলা ইলম অনুযায়ী করছেন, সব কিছু ঠিক যদি থাকে, আল্লাহ তাআলা যদি কবুল কইরা নেয়, তাহলে আল্লাহর রাসূল জানিয়ে দেয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও বান্দারা শোন, ইবাদত যদি অল্প, সেই অল্প ইবাদত দিয়া তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে ইবাদত যদি অল্প হয় আর যদি ইখলাস থাকে, ওটাই জান্নাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলাও বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আমি আল্লাহ হায়াত মওত সৃষ্টি করলাম, হায়াত পাওয়ার পরে মওতের আগে এই মধ্যবর্তী সময়টায় তুমি যে ইবাদতগুলা করবা, ওই ইবাদতগুলা কে ভালো ইবাদত করে আর কে বাজে ইবাদত করে, মন্দ ইবাদত করে, এগুলা আমি আল্লাহ কিন্তু পরীক্ষা অবশ্যই করব। এই জন্য ভালো ইবাদত করা লাগবে, মন্দ ইবাদত করা যাবে না। ভালো ইবাদত, উত্তম ইবাদত কেমন? আল্লাহর রাসূলের একজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, উনি খুব ভালোভাবে ব্যাখ্যা কইরা কোরআন হাদিস থেকে নির্যাস বের করছেন। উনি উম্মতের সব মানুষদের সামনে উপস্থাপন করছেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, উম্মতরা শোনো, ভালো আমল করতে গেলে ওই আমলটার মধ্যে চারটা জিনিস তোমরা লক্ষ্য রাখবা। যদি এই চার জিনিস তোমরা ইবাদতের মধ্যে পাও, তাহলে তুই জানিবা ওই ইবাদতটা ভালো আমল, ওই ইবাদতটা ভালো ইবাদত। আর যদি চার জিনিস